বাধ্য করেছে, অন্যায় অন্যায় করতে উৎসাহিত করেছে? কোনটা মানে যুদ্ধাপরাধ করতে? যুদ্ধ অপরাধ না, যখন একজন আপনি অপরাধীকে প্রতিষ্ঠিত হতে দেখবেন, সেই একটি ঘটনা অন্যদেরকে। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, যুদ্ধ অপরাধের চেয়ে বড় অপরাধ হতে পারে না, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন তো সুলতানা, ধরেন আমি যারা যুদ্ধ অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নাই, এটা বিচার হইতেই হবে। এখন যুদ্ধ অপরাধ শুধু একজন মানুষকে অপরাধে প্রবৃত্ত করে, আর আমার চোখের সামনে আমি একটা ইয়াবা সম্রাটকে দেখলাম যে সে টাকা পয়সা বিলায় সংসদ সদস্য হয়ে গেল, আমি একটা খুনিকে দেখলাম সে তার মাসেল পাওয়ার আছে দেখে ছাত্রদল বা ছাত্রলীগের লিডার হয়ে গেল, আমি একজন আপনার সবচেয়ে বড় দুর্নীতিবাজকে দেখলাম কোন এক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেল, এগুলো উৎসাহিত করে না? নিশ্চয়ই করে, পুরোটাই কিন্তু করে। আমি বলছি কি, না না না, আর আমি স্বাধীনতা কম্পেয়ার করছি কোথায়? আপনারা কথা তুললেই বলেন কি কম্পেয়ার করা যাবে না, কম্পেয়ার করছি নাকি? আমি কম্পেয়ার কোথায় করলাম? আমি তো প্রথমেই বললাম যুদ্ধ অপরাধ সবচেয়ে বড় অপরাধ, কিন্তু আপনি যেটা বলেন কম্পেয়ার করা যাবে না। কেন রে বাবা? যুদ্ধ অপরাধকে আমি যা তা বলবো, এটা অবশ্যই বিচার হতে হবে। এই জন্য কি আমি যারা আপনার স্বাধীন বাংলাদেশে নারীর সম্ভ্রম হানি করেছে, স্বাধীন বাংলাদেশে মধ্যবিত্তের টাকা শেয়ার মার্কেট থেকে লুটপাট করে নিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লুটপাট করে নিয়েছে, খাদ্যে বিষ মিশিয়ে মানুষকে মেরে ফেলেছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, নারায়ণগঞ্জে কিলিং করেছে, যারা হাওয়া ভবন করে দুর্নীতি করেছে, সেটা বলবো না? বললেই কি কম্পারেবল হয়ে যায়? না, এগুলির সঙ্গে কি যুদ্ধ অপরাধের তুলনা আসলে হয় কি না? করছেই না কেউ, বলাই তো হচ্ছে এটা অনেক বড় অপরাধ। বাট at the same time you should always remember যে কোনো অন্যায় মানুষকে আরেকটা অন্যায় করতে প্রভাবিত করে। রাইট, আমি সেটাই বলছিলাম। আমরা ফিরছি, একটা বিরতি নিয়ে ফিরছি, ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব আসিফ নজরুল, আপনাকে একটু মাঝপথে থামিয়ে দিয়ে আপনি যুদ্ধ অপরাধের বিষয়ে ভুলে গেছি। আপনি বলছিলেন যে, আমি যেটা বলছি কি, ধরেন আপনি যে বললেন ধরেন যুদ্ধ অপরাধীদের বিচার হয়নি, এই জন্য সমাজে অপরাধ প্রবণতা প্রভাবিত হয়েছে নাকি? অবশ্যই হয়েছে, কিন্তু আপনাকে আবার আরেকটা জিনিস দেখতে হবে। ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যে অপরাধগুলো ঘটেছিল, ধরেন আওয়ামী লীগের লোকজন যখন বিরোধী দলকে হত্যা করা শুরু করলো, সিরাজ শিকদার সহ জাসদের লোকজনকে, জাসদ যখন আওয়ামী লীগের লোকজনকে হত্যা করা শুরু করলো, যখন আপনার সারা দেশে রিলিফের কম্বল চুরি হচ্ছিল, ওটিকে আওয়ামী লীগের লোকজন কি রিলিফের কম্বল চুরি করেছে যুদ্ধ অপরাধীদের বিচার হয়নি দেখে? না, সেটা কি স্বাধীন দেশে তখনও দেশে কোনো আওয়ামী লীগ যে ফাইট, এই তো তার মানে অন্যান্য ফ্যাক্টরও আছে, আপনাকে অন্যান্য ফ্যাক্টর দেখতে হবে। আপনি কি ধরেন যেসব দেশে যুদ্ধ অপরাধী বিচার হয়েছে, যেমন ধরেন সাউথ আফ্রিকাতে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, ওখানে সব অপরাধ বন্ধ হয়ে গেছে? আমার কথা হচ্ছে আপনি বিচ্ছিন্নভাবে দেখবেন না, তাহলে হবে কি, যারা যুদ্ধ অপরাধীদের বিচারের মহান কাজটি করছে তারা মনে করবে আমরা যতই অন্যায় করব, খুন করব, রেপ করব, দলীয়করণ করব, আমরা সকল বিচারের ঊর্ধ্বে। সমস্ত অপরাধের বিচার করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে বিচার করা। বলা হচ্ছে এটা কিন্তু আপনাদের স্মরণ রাখতে হবে যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হাতে নিয়েছিল তখন আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু নেতৃত্বে, সেই দেশকে একসাথে করার অস্ত্র লোকের হাতে হাতে মুক্তিযোদ্ধা অনেক ফ্যাক্টর ছিল, অনেকগুলো ফ্যাক্টর ছিল, এই জন্যই তো সেই সমস্যাগুলো হয়েছিল। কিন্তু যুদ্ধ অপরাধ ইজ যুদ্ধ অপরাধ, এবং যুদ্ধ অপরাধের বিচার হয়নি দেখে না, ওই অবস্থার মধ্যেও তো বঙ্গবন্ধু সরকার যুদ্ধ অপরাধীদের বিচার চালিয়ে যাচ্ছিল। বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে উইথ প্যাট্রোনাইজেশন অফ বিএনপি। বিএনপি চুপ করেছিল, তারা বলেছে যে বাংলা ভাই বলে কোনো জিনিস নাই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল হ্যাঁ বাংলা ভাই আছে, এবং তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। সো মানে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, যারা এই সময় জেনোসাইড, দ্যাটস আ জেনোসাইড, দ্য ওয়ার্স্ট জেনোসাইড হিউম্যান বিংস হ্যাভ সিন এভার, যারা এটা কাজ করেছে তাদেরকে ছেড়ে দিয়ে রিহ্যাবিলিটেট করা, এটা ডেফিনেটলি প্রচুর অন্যায়ের প্রশ্রয় দিয়েছে। এবং এখানে এটার সাথে আমি মনে করি যে আপনারা আমাকে সফট বলতে পারেন এই ইস্যুতে, বাট anything cannot be compared. বেগম জিয়া আগেও বলেছেন, গতকালও বলেছেন যে তারা অতীতের ভুল শুধরে নেবেন। তো অতীতের ভুল কি আপনি কিছু জানেন? অতীতের ভুল শুধরে তোলার আমার মনে হয় প্রথম কাজটা হবে যেটা আমি বলেছি, যে বিএনপি ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে এই রাজাকারদের রিহ্যাবিলিট করার জন্য। আসিফ নজরুল, হ্যাঁ, বিএনপি রাজাকারদেরকে যেটুকু রিহ্যাবিলিট করেছে, বিশেষ করে জামাতে যে দুজন নেতাকে মন্ত্রী বানিয়েছে, আমি মনে করি এটার জন্য ক্ষমা চাওয়া উচিত, এবং এটা একটা মানে বিস্মরণযোগ্য অপরাধ, মানে বিস্মরণ অযোগ্য, এটা ভুলার কথা না, এটা মানুষ ভুলবে না, মানুষের বুকে গেঁথে আছে জিনিসটা। তবে নাদিম ভাই, যখন আপনি বিএনপির কথা বলে, ধরেন কিন্তু বিএনপির কোনো নেতা নাই, ফলে ফ্যাকচুয়ালি এই জিনিসটা কারেক্ট করতে হবে। বিএনপি আমলে যে জঙ্গিবাদ উৎসাহিত হয়েছিল, বিএনপি কিন্তু বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমানকে গ্রেফতার করেছিল, বিএনপি আমলেই কিন্তু জঙ্গি বিরোধী আইন 2006 সনে হয়েছিল। এখন আপনি বলতে পারেন এটা ইন্টারন্যাশনাল প্রেশারে পড়ে করেছে, এটাই তো গণতান্ত্রিক দলের একটা বিউটি, যে ইন্টারন্যাশনাল প্রেশারে পড়ে হলেও আপনি যদি বিশ্বাস করেন বিএনপি জঙ্গিবাদের ক্ষেত্রে অত কঠোর না, প্রেশারে পড়ে হলেও রেসপন্ড করেছে, যেটা জামাতের মতো দলগুলো করবে না। দেখেন, বাংলাদেশে যুদ্ধাপরাধী বিচার না হওয়ার জন্য সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে আমি মনে করি, বাংলাদেশের একটা বড় শ্রেণীর মানুষের মধ্যে যে পাকিস্তানমুখীনতা,
যে একটা ধর্মীয় উগ্রবাদ, যেই জঙ্গিবাদ, যেই অজ্ঞানতা, কুসংস্কারাচ্ছন্ন গ্রাস করেছে, এই কালচারটার পিছনে যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে আমাদের ব্যর্থতা বিরাটভাবে দায়ী। এখন আপনি যদি যুদ্ধ অপরাধীদের বিচার ব্যর্থতা দেখেন, এখানেও আপনাকে স্টেজ ওয়াইজ দেখতে হবে। ধরেন আমাদের এখানে সবচেয়ে বড় গণহত্যা যারা করেছিল সরাসরিভাবে পাকিস্তানি বাহিনী করেছিল এবং রাজাকার আল বদর বাহিনী করেছিল। পাকিস্তানি বাহিনীকে ক্ষমা করে দেওয়া হয়েছিল 1974। না, ক্ষমা করে দেওয়া হয়নি। সিমনাথ চুক্তির মাধ্যমে 191 জন 95 জনের পাকিস্তানে আটকা পড়া ছিল, তাদেরকে আনার জন্য আসলে এটা একটা এভার এন্ডিং আপনি যে বললেন ক্ষমা করা হয়নি, আপনি একটু ব্যাখ্যা করেন তো। আপনি তো আমার কথা ভুল বলে দিলেন। তো কেন ক্ষমা করা হয়নি মানে চুক্তির মাধ্যমে ওই 195 জনকে পাকিস্তান নিজেই বিচার করবে এমন একটি কথাই প্রতিশ্রুতি ছিল। আমি যতখানি পড়েছি ততখানি জেনেছি। এটা নিয়ে আমরা আরেকদিন নিশ্চয়ই আলোচনা করব। ছিল না। আমি আপনাকে বলি, এটা কিন্তু বঙ্গবন্ধু 30 সেকেন্ডে বলি, বঙ্গবন্ধু তখন দেশের যে আর্থসামাজিক অবস্থা ছিল ওই ধরনের অনেক কম্পালশনের মধ্যে অনেক কিছু করেছেন। উনাকে আমরা যে নির্দয়ভাবে বিচার করি, উনি এটা ডিজার্ভ করেন না। আমি নাদিম ভাইয়ের সাথে একমত, অনেক ফ্যাক্টর ছিল। আমি বলি কি, আমরা না খুব ছোট, এটা বিদ্যুতিক সুইচ অন করার মতো ব্যাপারটা। এই কারণে এটা হয়েছে, এই কারণে এইটা হয়েছে। একটা দেশ, সমাজ, অর্থনীতি, রাজনীতি এত সরল, এত এক রৈখিক ব্যাপার না। সরল নয়, আমাদের কিন্তু এসব প্রোগ্রামে মূল জিস্টুকে এটুকুই যে তারা পাকিস্তান নিজেরাই বিচার করবে এবং বাঙালি যারা পাকিস্তানে ছিল তাদেরকে আসলে ফেরত দিবে না, এরকম একটা ব্যাপারই ছিল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এর মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।